ডাক্তার জাহিদুর রহমান, 2024 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বাঁক ছিল, যে গণ অভ্যুত্থান আমরা দেখেছি কিংবা ক্ষমতাসীনদের প্রতি মানুষের যে সীমাহীন ক্ষোভ আমরা দেখেছি, সেখানে পুরো বাংলাদেশের এক হওয়া আমরা দেখতে পেয়েছি। সেই সীমাহীন ক্ষোভ থেকে নিশ্চয়ই আমরা বেরিয়ে আসতেছি। সেটি হয়তো আমাদের প্রথম প্রত্যাশা থাকবে যে আমরা এই ধরনের ঘটনা হয়তো আর ভবিষ্যতে দেখতে চাই না। 2025 সালে এসে দাঁড়িয়ে কি আমরা সেটি প্রত্যাশা করতে পারি? পারি এবং পারি না। আর এই যে আমরা সফল হলাম, মানে 2025 সাল শুরু হলো, এটা এক্সপেক্ট করি। আমরা প্রায় বলি না যে বাঙালি জাতি বারবার প্রমাণ করেছে, এভাবে বলি আমরা, কিন্তু এই বাঙালি জাতি কথাটার মধ্যে একটা প্রবলেম আছে, কারণ আমরা এতে অন্যদেরকে আদার করে দেয়। আমাদের এখানে বাঙালি ছাড়া অন্যান্য অনেক জাতিগোষ্ঠী আছে। আমরা এভাবে যদি বলি যে আমাদের এই রাষ্ট্রের নাগরিকরা বারবার প্রমাণ করেছেন তারা বীরের জাতি, বীর। কিন্তু একটা রাষ্ট্র বারবার এই বীরত্ব দেয়া কিন্তু ভালো কথা না, বীরত্ব দেখানো। আপনাকে বারবার যদি ফাইট করতে হয় ডেমোক্রেসির জন্য, তার মানে আসলে আপনি গণতন্ত্র হিসেবে গড়েই ওঠেন নাই। আপনার এক ধরনের লড়াই হবে, সেটা নির্বাচনের লড়াই, আপনার ম্যানিফেস্টোর লড়াই, নীতি আদর্শের লড়াই, আপনি মানুষের জন্য কি করবেন সেই লড়াইগুলো আছে, তর্ক বিতর্কের লড়াই। যে গায়ের জোরে ক্ষমতা ধরে রাখা, আবার গায়ের জোরে সেই ক্ষমতাকে সরিয়ে ফেলার যে চেষ্টা, এটা যেন আর না হয়, এটা হলো সবচেয়ে জরুরি কথা। আমরা ভবিষ্যৎ বাংলাদেশের আগামী বহু সময়ের মধ্যে যাতে এই লড়াইটা করতে না হয়। পৃথিবীতে বহু দেশ আছে যাদের দীর্ঘকালীন, আমাদের পাশেই আছে, আমরা ভারতের কথা বলতে পারি, যেখানে এরকম দাঁড়ায়নি যে সারা দেশ একত্র হয়ে একটা সরকারকে নামিয়ে ফেলার চেষ্টা করছে। সরকারের বিরুদ্ধে টাফ কোনো ইস্যুতে টাফ প্রতিবাদ হচ্ছে। মানে আমি মনে করতে পারি এই 1-1.5 বছরের মধ্যেই এটা হয়েছে। দিল্লিতে কৃষকরা চারদিক থেকে এসে কৃষি আইন বাতিলের বিরুদ্ধে প্রটেস্ট করেছে, ম্যাসিভ মুভমেন্ট ছিল, মানুষ মারা গেছে, কিন্তু এটা ছিল না যে তোমাকে গদি থেকে বা ক্ষমতা থেকে চলে যেতে হবে। সো ওখানে আনইন্টারাপ্টেড 75 বছরের বেশি সময় ধরে কাজ করছে। সো আমরাও চাই ভবিষ্যৎ বাংলাদেশটা এরকম হয়ে উঠুক। এখন হবে কি হবে না এটা এই মুহূর্তে বলা খুব কঠিন, কারণ খুবই ভলেটাইল একটা সিচুয়েশন এখন আছে, নানান রকম, মানে আমার এই ধরনের সিচুয়েশন একটা সম্ভাবনাও তৈরি করে, আবার একটা কেওসেরও সম্ভাবনা তৈরি করে, যেটা খুবই ভয়ঙ্কর। সাম্প্রতিক সময় সিরিয়াতে বাশার আল আসাদের পতনের পর এই সম্ভাবনা তৈরি হয়েছে যে সিরিয়া একটা মোটামুটি স্টেবল কান্ট্রিতে পরিণত হবে। আবার উল্টো, যারা সবাই একসাথে বাশারের বিরুদ্ধে ফাইট করেছিল, তারা এখন আবার যদি পরস্পরের বিরুদ্ধে বন্দুক ধরতে শুরু করে, সবার হাতে কিন্তু অস্ত্র আছে সেখানে, মানে গৃহযুদ্ধ চলছিল, তাহলে এটা আবার আনরেস্টে যাবে। সম্ভাবনা যেমন আছে, শঙ্কাও আছে, কারণ আমাদের মধ্যে যারা শেখ হাসিনার এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের মধ্যেও আমরা তর্ক বিতর্ক স্বাস্থ্যকর, কিন্তু আমরা নানান রকম আক্রমণাত্মক ভাষা ব্যবহার এবং পরস্পরের দিকে মুখোমুখি ধেয়ে আসা, একজন একজনকে আদার করার চেষ্টা করে, যেগুলো শেখ হাসিনা করতেন, একজন একজনকে ট্যাগ করার চেষ্টা, মানে ট্যাগ পাল্টেছে। আগে যেমন জামাত ট্যাগ দিত, জঙ্গি ট্যাগ দিয়ে আপনি যে কাউকে যাকে উঠতে পারেন, এখন ভারতের দালাল, ফ্যাসিস্টের দালাল, শেখ হাসিনার দালাল, একজন একজনকে ট্যাগ দিচ্ছেন যে কোনো কিছুর ক্ষেত্রে। আমি এখানে একজন খুবই রেসপেক্টেড মানুষ আছেন, তিনি যে পত্রিকায় আছেন প্রথম আলো, মানে আপনি প্রথম আলোর রাইটের পক্ষে যদি কথা বলেন, আপনি দালাল হয়ে গেলেন এবং আপনি জাতির শত্রু। এই যে একই, এটা একটা ফ্যাসিস্ট চর্চা, যেটা শেখ হাসিনা